ভাই গাইছি একটু 73 তো বিচার গান। গানটি দয়া করে সবাই শুনবেন, অনেক জ্ঞান লাভ হবে। ইসরায়েল সার বিচার গান। কথায় একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথায় একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। পঞ্চস্বামীর মন জুগাইয়া, পঞ্চস্বামীর মন জুগাইয়া, তবু মাইয়া সতী রয়, আবার শুনলে মনের ধান্দা যায়। যুবতীর কুলে এক ছেলে, স্বামী ডাকছে মা বলে, শ্বশুর যাইয়া গলা ধরে রয়াছে ঝুলে। যুবতীর কুলে এক ছেলে, স্বামী ডাকছে মা বলে, শ্বশুর যাইয়া গলা ধরে রয়াছে ঝুলে। শাশুড়ি তার কাছে যাইয়া, শাশুড়ি তার কাছে যাইয়া, নয় লাগে মুখে কথা কয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথায় একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। ভাই দেখেন, সতী নারী যারা, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে আর নিজে একজন পূর্ণ মানুষ হইতে পারে, যারা সতী নারী। তো দেখেন, সতী নারীর 5 জন স্বামীর মন জুগাইয়া তবু মায়াটা সতী আছে। এটা আবার কেমন কথা? 5 জন স্বামী হইল যারা নারী লোকের, যারা বড় বড়র কিছু মানুষ আছে। দেখেন, যেমন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, উনি পৃথিবীর বিশ্বজগতের সৃষ্টিকর্তা, উনি সবারই বড়। আল্লাহ হইল এই বিশ্বজগতের জগৎ স্বামী। তারপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছিলেন হযরত আদম আলাইহিস সালামে। উনার বড় আর কোনো মানুষ নাই, তাই উনাকে সবার আগে সৃষ্টি করছেন। সমস্ত মানব জাতির স্বামী হইল আদম আলাইহিস সালাম। তারপরে আল্লাহ তাআলা রসুল সৃষ্টি করলেন। রসুলের দিয়ে উনি ইসলাম ধর্ম প্রচার করছেন। সমস্ত ইসলাম ধর্মটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দ্বারাই প্রচারিত হয়েছে, তাই উনি হলেন ধর্মের স্বামী। গুরু হইল জ্ঞানের স্বামী। আমি যার কাছে বায়াত হয়েছি তার কাছ থেকে অনেক জ্ঞান বিবেক লাভ করে আমি পূর্ণ মানুষ হয়েছি। তাই আমার মুর্শিদ আমাকে অনেক জ্ঞান দান করছেন, তাই ওনার কাছ থেকে জ্ঞান নিয়ে আমি পূর্ণ মানুষ হয়েছি। তো উনি হইল জ্ঞানের স্বামী। একজন হইল সংসারের স্বামী, যাকে নিয়ে আমি সংসার করছি, ছেলে পেলে জন্ম দিলাম, ইনি হইল সংসারের স্বামী। তো এই 5 জন স্বামী, এই 5 জনের মাইনে নিয়ে, এই 5 জনের ইবাদত বন্দেগী করে একজন সতী নারী হইতে পারে। এই 5 জনকে অন্তরে রাখা লাগবে, এদেরকে মেনে নেওয়া লাগবে। তিনি হলেন সতী নারী। তো সবাই গানটা শুনেন, ভিডিওটি লাইক করেন। খালি গান শুনেন না, বিচারও করেন। আছে আর একজন মাইয়া, জীবনে করে নাই বিয়া, 360টি হইল তাহার ছেলে আর মাইয়া। আছে আর একজন মাইয়া, জীবনে করে নাই বিয়া, 360টি হইল তাহার ছেলে আর মাইয়া। ভাসুর তাহার কুলে বসে, ভাসুর তাহার কুলে বসে, হাতে রাখে শাশুড়ির গায়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথায় একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। দেখেন, আরেকজন মাইয়া আছে, ইনি জীবনে বিবাহ শাদী করে নাই, 360টি হইল তাহার ছেলে আর মেয়া। তো সৃষ্টিকর্তার লীলা দেখেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তার সঙ্গে মা হাওয়াকেও তৈরি করে দিলেন। তো মা হাওয়া
আর আদম আলাইহিস সালামের আমরা যেভাবে প্রকাশ্যে সাক্ষী সাবত নিয়ে একজন আলেম সামনে নিয়ে আমরা বিবাহ শাদী দিতাছি করতাছি, আদম আলাইহিস সালাম আর মা হওয়া এভাবে তারা বিবাহ শাদী হয় নাই আর করে নাই। তাই তো উনার বিবাহ শাদীর খবর মাত্র আল্লাহ জানে, আর কোনো সাক্ষী প্রমাণ কোনো মোল্লা ছিল না। তাই বলছে এই শরীয়তের আইন অনুসারে প্রকাশ্যভাবে ওনার বিয়া হইল না, অথচ 360টি তার ছেলে আর মেয়ে, একটি করে ছেলে আর একটি করে মেয়ে একসাথে জন্ম নিছে। এভাবে 360 জন ছেলে সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করছিলেন। তাই গানে বলছে, তো আছে আর একজন মাইয়া ও সেই অসতী হইয়া পর পুরুষের মুখ দেখে নাই জীবনে চাইয়া। আছে আর একজন মাইয়া ও সতী হইয়া পর পুরুষের মুখ দেখে নাই জীবনে চাইয়া। হাসানে কয় তারে পাইয়া, মুর্শিদে কয় তারে পাইয়া কত পুরুষ ধন্য হয়। আবার শুনলে মনের ধান্দা যায়, কথায় একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। পঞ্চস্বামীর মন জুগাইয়া, পঞ্চস্বামীর মন জুগাইয়া তবু মাইয়া সতী রয়। আবার শুনলে মনের ধান্দা যায়, কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। আছে আরেকজন মাইয়া এ জীবনে পর পুরুষের মুখ দেখে নাই চাইয়া। এটা হলো দেহের বিচার। তো মুর্শিদে কইছে এইরকম ধরনের একজন সতী সাবিত্রী নারীকে যদি তুমি নিয়ে সংসার করতে পারো, তাহলে তুমি মহামানুষ হবা, তোমার জীবনটা একদম পূর্ণ মানুষ হয়ে যাবা তুমি, তোমার আর দুনিয়া ও আখিরাতের কোনো অভাব থাকবে না।